হ্যালো এভরিওয়ান, আশা করছি আমরা সবাই ভালো আছি। আজকে ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার শুরু হবে। তো চলো সময় না নষ্ট করে শুরু করি। সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যায়। চ্যাপ্টারের নাম দাও, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। ক্লাস 11-এর স্টুডেন্টস, তোমাদের বলতে চাই যে ক্লাস 12-এর পর সমস্ত কিছুই কিন্তু ইংরেজিতে হবে, ঠিক আছে? তো সুতরাং এখন থেকে চেষ্টা করো একটু ইংলিশ টার্মগুলো লেখার। একটু ইংলিশ টার্মটা পাশাপাশি লিখে দেবে, লিখে দাও। মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন, measurement and dimension of physical quantity, physical quantity, physical quantity, measurement and dimension of physical quantity, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। তো এই চ্যাপ্টারের শুরুতেই আমরা ক্লাস 9-এ মেবি এই বিষয়গুলো পড়েছি যে একক কি, একক কত রকম পদ্ধতি হয়। তো জাস্ট আমি একবার তোমাদের রিভিশন করে দিচ্ছি, ঠিক আছে? চলো, বহুদিন ধরে 3টে একক পদ্ধতি চলছিল, ঠিক আছে? লিখো একক পদ্ধতি বলে পয়েন্ট করো। একক পদ্ধতি, সিস্টেমস অফ ইউনিট, সিস্টেমস অফ ইউনিট। তো যেটা বললাম যে বহুদিন ধরে 3টে একক পদ্ধতি চলছিল পুরো বিশ্বে, সেটা হচ্ছে সিজিএস, এফপিএস আর এমকেএস। সিজিএস পদ্ধতির আমরা জানি সি কিসের জন্য, সি সেন্টিমিটার, জি কিসের জন্য, গ্রাম, আর এস কিসের জন্য, সেকেন্ড। সিমিলার ওয়েতে এফপিএস এর এফ কিসের জন্য হয়, ফুট, পি কিসের জন্য, পাউন্ড, আর এস সে একই জিনিস, সেকেন্ড, এস চেঞ্জ হবে না। এমকেএস এর ক্ষেত্রে এম মিটার, এগুলো আমরা জানি, জাস্ট একবার রিভিশন করে নিচ্ছি। কে কিলোগ্রাম, আর এসে হচ্ছে সে একই জিনিস, সেকেন্ড, ঠিক আছে? তো বহুদিন ধরেই পুরো কি বলবো, পুরো ওয়ার্ল্ডে এই 3টে পদ্ধতি চলতো, ঠিক আছে, বিভিন্ন দেশে। তো দেখো এবার সমস্যাটা কি হলো, একটা গল্পের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি। কারণ এরপরে তো আমরা জানি যে স্যার আপনি তো লিখেননি স্যার, আমরা পড়েছি একটা এসআই পদ্ধতি হয়, হ্যাঁ কি না? তো সেটার এবার গল্পে আসছে, আগে গল্পটা বোঝার চেষ্টা করো। সাপোজ মনে করো তুমি যে বাড়িতে বড় হয়েছো, সেখানে সিজিএস পদ্ধতিতে সমস্ত কিছু মেজারমেন্ট হয়। যেমন যে কোনো কিছু মেজারমেন্ট হয় সেন্টিমিটারে, সে যতই ছোট হোক বা যতই বড় হোক, ঠিক আছে? বা যে কোনো কিছু ওজন করা হয় গ্রামে, সে যতই ভারী হোক বা যতই হালকা হোক। এবার হঠাৎ মনে করো তুমি সামথিং কোনো দিন বাজারে গিয়েছো, হ্যাঁ, এবার বাজারে গিয়ে তুমি দেখছো একজন এমকেএস পদ্ধতিতে সব বিক্রি করছে। এর মানেটা কি, সে গ্রাম কিলোগ্রামে বিক্রি করছে, যে কোনো জিনিস, বা লেন্থের ক্ষেত্রে সে মিটারকে ইউজ করছে। এবার সমস্যা তোমার, কারণ তুমি তো ছোটোবেলা থেকে সেন্টিমিটার আর গ্রাম পড়ে এসছো, এবার সেখানে গিয়ে হঠাৎ তোমাকে কিলোগ্রাম বলতে হবে, নাহলে সে বুঝতে পারবে না। তো তোমাকে কী করতে হবে, প্রথমে গ্রাম থেকে কিলোগ্রামে ট্রান্সফার করতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে ট্রান্সফার করতে হবে। তো একটা ঝামেলার বিষয় থাকছে। হয়তো আর একটা দোকান গেলে সেখানে দেখলে এফপিএস পদ্ধতিতে সব কেনা বেচা হচ্ছে, তো সেখানে এবার তোমাকে সিজিএস থেকে আবার এফপিএসে যেতে হবে, ফুটে, পাউন্ডে। তো একটা ট্রান্সফরমেশন চলে আসছে। এবার সাপোজ দেখা হলো দোকানদার তাদের মধ্যে আবার আর একটা পদ্ধতিতে নিচ্ছে। তো একটা বিশৃঙ্খল যেন একটা ফ্যাক্টর সৃষ্টি হচ্ছে। তার জন্য যে বিআইপিএম সংস্থা আছে ফ্রান্সে, ওকে, আন্তর্জাতিক সংস্থা, এই সমস্ত কিছু ওরা ঠিক করে মেজারমেন্টের এই ফ্যাক্টরগুলো। তো তারা ঠিক করলো যে না, সমস্ত কিছু বাদ দিয়ে একটা আন্তর্জাতিকভাবে এমন একটা আমরা একক পদ্ধতি তৈরি করব যেটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কার্যকরী হবে। মানেটা কি, আমি যদি বাড়িতে সেই একক পদ্ধতিটা শিখে এসেছি ছোটোবেলা থেকে, আমি বাজারে গিয়েও সেই একক পদ্ধতি পাবো। তাহলে কি হবে, কেনা বেচা বা এই যে কমিউনিকেশনটা, এখানে কোনোরূপ বিশৃঙ্খলতা থাকবে না। তো সেই জিনিসটাই হলো, ওকে। তারপরেই এলো এসআই পদ্ধতি, যেটা আমরা বলি, ঠিক আছে? এরপরে এসেছে কিন্তু, ওকে, মিটিয়ে দিচ্ছি। দেখো এরপরে ইন্ট্রোডিউস হলো এসআই পদ্ধতি। চলো এসআই, এসআই বলে লিখো। এসআর ফুল ফর্মটা লিখে নিই, যেটা ইংলিশ টার্মে দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস,
দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, এটা হচ্ছে এসআই এর ফুল ফর্ম ইংলিশ টার্মে। ওকে, এসআই। তো বুঝতে পারলাম তাহলে এসআই এর প্রয়োজনটা কি হলো, ঠিক আছে। তো এবার চলো, এসআই পদ্ধতিতে টোটাল 7টা মৌলিক রাশি আছে। যেমন দেখো সিজিএস বা এফপিএস বা এমকেএসে যাই নাও, 3টে ফ্যাক্টর ছিল সেখানে। সি দৈর্ঘ্য, লেন্থ, সেন্টিমিটার, ফুট বলো বা মিটার বলো, কিলোগ্রাম, গ্রাম, পাউন্ড বলো, ভর, আর একটা সেকেন্ড, এই 3টে ফ্যাক্টর ছিল, 3টে মৌলিক রাশি। বাট এসআই পদ্ধতির ক্ষেত্রে টোটাল 7টা মৌলিক রাশি মনে রাখবে। চলো একটু লিখে দিই, এটা ছক করে নিই মোটামুটি আমরা। ওকে, 7টা টোটাল মৌলিক রাশি আছে। তো এটা হচ্ছে স্যার সেই মৌলিক রাশির নাম, এখানে মৌলিক রাশির নামগুলো দিলাম, ঠিক আছে। আর এখানে সেই এককটা লিখলাম, আর এখানে মাত্রার টার্মটাও লিখে রাখলাম, ঠিক আছে। এটা তোমরা মাত্রা বা যাই বলে লিখবে লিখো, এটা পরে কাজে লাগবে, বুঝতে পারবে জিনিসটা কি। ওটা একটা এক্সট্রা লিখলাম। দেখো, তো প্রথম যেটা আছে স্যার দৈর্ঘ্য, তো এটা তো আমাদের জানা ছিল আগে থেকেই। ওকে, দৈর্ঘ্য ছিল, তো দৈর্ঘ্যের একক কী হয়, মিটার। ওকে, ওটা পরে লিখছি, দৈর্ঘ্য। তারপরে ভর, ঠিক আছে, ভরের একক কী হয়, কিলোগ্রাম। চলো, ভর, দৈর্ঘ্য, সময়, এই পর্যন্ত ঠিক ছিল। সেকেন্ড ছোট এস দ্বারা দেখানো হয়। ওকে, এরপরে স্যার তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহকে আমরা অ্যাম্পিয়ার দ্বারা ডিনোট করি, ঠিক আছে, অ্যাম্পিয়ার এককে লিখি, তড়িৎ প্রবাহ হয়ে গেল। এরপরে লিখো তাপমাত্রা, তাপমাত্রা, ঠিক আছে, তাপমাত্রাকে আমরা কেলভিনে লিখি, ক্যাপিটাল কে। ওকে, এরপরে লিখো তাপমাত্রা হয়ে গেল। এবার লিখো পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, একে আমরা মোল দিয়ে লিখি, এটা আমরা জানি, তাই তো। আর যেটা আমাদের কাছে আননোন মেবি হতে পারে অনেকের কাছে, ঠিক আছে, ছোটো ক্লাসে পড়লে অসুবিধা নেই, জানা থাকবে, দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, এটাকে ক্যান্ডেলা লেখা হয়, সি স্মল ডি, ক্যান্ডেলা। তো চলো আগে এটা বুঝে নিই, তো মাত্রাটা লিখছি। তো আমাদের কি কি জানা আছে, দৈর্ঘ্য জানি, ভরের সাথে সম্পর্কিত সময় জানা আছে, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, যেটা মোলে, আমরা এটা পড়েছি গ্যাসের চ্যাপ্টারে, যে 1 মোল গ্যাস, 2 মোল গ্যাস, 3 মোল গ্যাস, এই সমস্ত ফ্যাক্টরগুলো, সুতরাং মোলটাও আমাদের জানা আছে। যেটা নতুন সেটা হচ্ছে স্যার দীপন প্রাবল্য। এই জিনিসটা কি, তুমি যদি আগে দেখো, টোকার থাকলে দেখে নাও, তুমি যদি দীপন প্রাবল্যর অ্যাকচুয়াল সংজ্ঞা জানতে চাও, ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য লিখে দিচ্ছি দীপন প্রাবল্য জিনিসটা কি। সেটা হচ্ছে, আমি তোমাকে এখানে লিখে দেখাচ্ছি দীপন প্রাবল্যটা কি। দীপন প্রাবল্যটা তুমি এইভাবে লিখে রাখো, আমি বোঝানোর ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছি। লুমিনিয়াস ইন্টেন্সিটি, লুমিনিয়াস ইন্টেন্সিটি পার সলিড অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাকচুয়াল দীপন প্রাবল্য, পার সলিড অ্যাঙ্গেল, এটা হচ্ছে দীপন প্রাবল্যের অ্যাকচুয়াল সংজ্ঞা, লুমিনিয়াস ইন্টেন্সিটি পার সলিড অ্যাঙ্গেল। বাট এটাকে যদি আমরা খুব সহজ ভাষায় বুঝতে চাই, দীপন প্রাবল্য জিনিসটা কি, এইভাবে বোঝার চেষ্টা করো। সাপোজ আমি লাইট দিয়েই বোঝাই, যে কোনো বিকিরণ, আমি লাইট নিলাম, সাপোজ মনে করো এখানে একটা বাল্ব আছে, ঠিক আছে, তো বাল্ব থেকে প্রতি সেকেন্ডে, একটা নির্দিষ্ট দিকে বাল্ব থেকে প্রতি সেকেন্ডে কত পরিমাণ শক্তি নির্গত হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে দীপন প্রাবল্য। বুঝতে পারলাম, একটা সোর্স থেকে কত পরিমাণ শক্তি প্রতি সেকেন্ডে নির্গত হচ্ছে, এই অ্যামাউন্টটাকেই বলা হয়, এই ফ্যাক্টরটাকেই বলা হয় দীপন প্রাবল্য। ওকে, একটা আইডিয়া পেলাম। চলো এবার মাত্রা টার্মগুলো একটু লিখে নিই। স্যার ভরের মাত্রাকে আমরা কী দ্বারা ডিনোট করি, ক্যাপিটাল এম, তারপরে দৈর্ঘ্য, প্রথমে দৈর্ঘ্যের মাত্রাকে ক্যাপিটাল এল, ভরের মাত্রাকে ক্যাপিটাল এম, ঠিক আছে, এইভাবে দেখিয়ে দিই, ভরের মাত্রাকে ক্যাপিটাল এম, সময়কে আমরা স্যার ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করি। তারপরে কি আছে, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহকে ক্যাপিটাল আই দ্বারা ডিনোট করা হয়। মাত্রার ক্ষেত্রে পদার্থের তাপমাত্রা, তাপমাত্রাকে মনে রাখবেন থিটা, এটা বড় হাতের থিটা কিন্তু, ঠিক আছে, একটু এই টাইপের হবে আর একটা স্মাইলি টাইপের ফেস এইরকম, ঠিক আছে, এটা থিটা। আর পদার্থের পরিমাণ, এটা মোল, তো মোলকে এন দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে, এন দ্বারা ডিনোট করা হয়। আর দীপন প্রাবল্যকে জে দ্বারা, এটা আমরা একটু মনে রাখবো। এই জিনিসগুলো আমাদের মাত্রা নির্ণয়ের সময় কাজে লাগবে। চলো দেখো, পজ করা নিয়ে থাকলে নিয়ে নাও, লিখে নাও। ওকে, আমি মেটাচ্ছি, ঠিক আছে।
চলো মিটিয়ে দিলাম। জাস্ট এখানে একটা ফ্যাক্ট বলার আছে তোমাদের, একটু দেখে নাও। তোমরা দেখো কিন্তু এক এক জায়গায় ছোট হাতের একক, এক এক জায়গায় বড় হাতের একক। যেমন এখানে দুটো বড় হাতের, বাদ বাকি সব ছোট হাতের, এরকম কেন? তো এই একক সম্পর্কিত এই ফ্যাক্টটা আমরা একটু মনে রাখবো যে একক কখন বড় হাতের হয়, যদি বিজ্ঞানীর নাম অনুসারে হয়। যেমন অ্যাম্পিয়ার একটা বিজ্ঞানী, তার জন্য ক্যাপিটাল এ। কেলভিন বিজ্ঞানী, কিন্তু কিলোগ্রাম বা মিটার কোনো বিজ্ঞানী নয়, তার জন্য স্মল। ঠিক আছে, বুঝতে পারলাম। একেও স্মলে লেখা যায় যদি, কিন্তু তাহলে তোমাকে কমপ্লিট নামটা লিখতে হবে। হয় তুমি একক এটা লিখতে পারো ক্যাপিটালে, নইলে পুরোটা অ্যাম্পিয়ার বানান করে, তখন কিন্তু এ ক্যাপিটাল হবে না, মনে রাখবে। বা কেলভিনের তুমি কেটাকেও ছোটো রাখতে পারো। ঠিক আছে, এইভাবে লিখতে পারো। এই দুভাবে লেখা যায়। তাহলে বুঝতে পারলাম। চলো এবার আমরা পয়েন্ট করব। চলো এরপরে আমরা পয়েন্ট করি সমমাত্রিক নীতি বলে। সমমাত্রিক নীতি, সমমাত্রিক নীতি। চলো এর আমরা ইংলিশ টার্মটা একটু লিখে নেব। প্রিন্সিপাল অফ ডাইমেনশন, principle of dimension of homogeneity, দেখে নাও, প্রিন্সিপাল অফ ডাইমেনশন অফ হোমোজেনিটি, সমমাত্রিক নীতি। এর মানেটা কি চলো আগে লিখে নিই, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কোনো সঠিক সম্পর্ক বা সমীকরণের ক্ষেত্রে, কোনো সঠিক সম্পর্ক বা সমীকরণের দুটি দিকের মাত্রা অভিন্ন হবে। চলো এটাকে লিখে নাও, তো বুঝিয়ে দিচ্ছি। দুটি দিকের মাত্রা অভিন্ন হবে, অভিন্ন হয়। চলো লিখে নাও, কোনো সঠিক সম্পর্ক বা সমীকরণের দুটি দিকের মাত্রা অভিন্ন হবে। ঠিক আছে, চলো এর মানেটা কি একটু বুঝিয়ে দিই। এর মানে হচ্ছে যদি কোনো একটা সম্পর্ক দেওয়া থাকে, সেটা যদি সঠিক হয়, ঠিক আছে, বা কোনো একটা সমীকরণ দেওয়া আছে, এটা যদি সঠিক হয়, তাহলে বাম পাশে, ঠিক আছে, যা মাত্রা হবে ডান পাশেও সেম মাত্রা হবে। এই বিষয়টা কি চলো একটু কয়েকটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদের বোঝাচ্ছি, এবং এটা পরীক্ষাতেও আসে। এই চ্যাপ্টারে কয়েকটা টাইপের কোয়েশ্চেন হয়, তার মধ্যে এটা একটা টাইপ। ঠিক আছে, লেখা হয়েছে। চলো এবার পয়েন্ট করো, দিয়ে বুঝতে পারবে সমমাত্রিক নীতিটা কি। আগে পয়েন্ট করো, তাহলে পুরোটাই বুঝতে পারবে। পয়েন্ট করো, কোনো সমীকরণের নির্ভুলতা পরীক্ষা, কোনো সমীকরণের নির্ভুলতা পরীক্ষা, কোনো সমীকরণের নির্ভুলতা পরীক্ষা। এর মানেটা কি, কোনো সমীকরণ সঠিক না ভুল, এই জিনিসটা আমরা পরীক্ষা করব। আর এটা কিন্তু সমমাত্রিক নীতির সাথে পুরোটাই রিলেটেড। ঠিক আছে, তার উপর ভিত্তি করে। তো চলো যেগুলো আমরা ক্লাস 10-এই আমরা শিখেছি যে সমস্ত ইকুয়েশন, সেগুলোই দেখা যাক। চলো নাম্বার 1 নিলাম, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। চলো এটা নিয়ে নিলাম, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমরা তো এটা ছোটোবেলা থেকে পড়ে এসেছি এই সমীকরণটা। এবার এই সমীকরণটা সঠিক কি না চলো দেখা যাক। একটু তোমাদের সুবিধার্থে হয়তো অনেকে ভুলে গেছো কোনটা কি। এস মানে মনে রাখিও সরণ এখানে, ঠিক আছে। ইউ মানে প্রাথমিক বেগ, টি মানে সময়, আর এ মানে ত্বরণ। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবো। এস সরণ, ইউ প্রাথমিক বেগ, টি সময়, এ ত্বরণ। চলো এই সম্পর্কটা যদি সঠিক হয়, তাহলে সমমাত্রিক নীতি অনুযায়ী মাত্রা বাম পাশে ডান পাশের কি সমান হতে হবে। চলো দেখে নাও, তাহলে লিখো আমরা কিভাবে দেখো অঙ্কগুলো করতে হয়। এটাকে বলা হয় ডাইমেনশন অফ এস। এটা লেখার মানে হয়ে গেল এস এর মাত্রা, ব্র্যাকেট দিয়ে গেলাম মানে। তো এস এর মাত্রা কি হয়, এস তো সরণ, সরণের মাত্রা কি হবে এল। ঠিক আছে, চলো এবার ডান পাশ, চলো এই অংশটা নাও, ইউটি এর মাত্রা চলো বের করা যাক। ইউ মানে বেগ, বেগের মাত্রা কি হয় এল টি ইনভার্স, লিখে দিলাম। আর টি এর মাত্রা কি হয় ক্যাপিটাল টি, সময়ের মাত্রা তাহলে এল হয়ে গেল, দেখে নাও। চলো এরপরে কার মাত্রা, হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। চলো দেখা যাক, ধ্রুবকের মাত্রা 1, এর মাত্রা কি হয় ত্বরণের মাত্রা এল টি -2,
আর টি স্কোয়ারের মাত্রা কী স্যার টি স্কোয়ার, তাহলে কেটে গেলে দেখো এল। এর মানেটা কি, তার মানে দেখো প্রত্যেকটা অংশের মাত্রা কি সমান, তার মানে কি লিখবো সমীকরণটি সঠিক বা নির্ভুল যা লিখবে, অতএব সমীকরণটি সঠিক। ওকে, বুঝতে পারলাম এইভাবে নির্ণয় করতে হয়। যদি এইরকম হতো যে কোনো একটা অংশের মাত্রা আলাদা তাহলে সমীকরণ কিন্তু ভুল হয়ে যেত, এটা একটু মাথায় রাখবো, যে কোনো একটা হলেই হবে। ওকে, বুঝতে পেরেছি, দেখে নাও, টোকা থাকলে টোকে নাও। চলো পরের ইকুয়েশনে, এটা তোমরা নিজেরাই কিন্তু পজ করে সলভ করার চেষ্টা করবে। চলো লিখে নাও, ভি সমান ইউ প্লাস এটি। এটা যে প্লাস হতে হবে কোনো মানে নেই, এখানে প্লাস থাক মাইনাস থাক আমার কিচ্ছু যায় আসে না তাতে। ভি সমান লিখো ইউ প্লাস এটি। চলো নিজেরা পজ করে করার চেষ্টা করো, সেম যা রুল শিখিয়ে দিলাম সেম টু সেম। দেখে নাও কী হবে, ডাইমেনশন অফ ভি, ভি মানে কি বেগ, ডাইমেনশন কি হয় এলটি ইনভার্স। চলো ডাইমেনশন অফ ইউ, ইউ এর ডাইমেনশন কি হয় বেগ, প্রাথমিক বেগ এলটি ইনভার্স। চলো এটি, এটি এর ডাইমেনশন কি হবে, এ হচ্ছে ত্বরণ, ত্বরণের ডাইমেনশন কি হয় এলটি মাইনাস টু, আর টি এর ডাইমেনশন টি। তাহলে দেখো একটা টি কেটে গেলে কি হয়ে যাবে এলটি মাইনাস ওয়ান। সুতরাং প্রত্যেকের মাত্রা কি হলো সবার সমান, হ্যাঁ কি না, সুতরাং আমরা বলতে পারি সমীকরণটি সঠিক। সে একই রকমভাবে, অতএব সমীকরণটি সঠিক। মাথায় ঢুকলো? চলো আরেকটা করা যাক, দেখে নাও, টোকার থাকলে পজ করে লিখে নাও। ওকে, চলো পরের কোয়েশ্চেনে চলে যায়। আরেকটা নিই, আরেকটা চেনা জানা আমাদের ভি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ এস। তাহলে চলো ডাইমেনশন অফ ভি স্কোয়ার, স্যার ভি এর ডাইমেনশন কী হয় এল টি মাইনাস ওয়ান, তার স্কোয়ার স্কোয়ার করে দিলাম, তাহলে কি হয়ে গেল এল টু টি মাইনাস টু। ঠিক আছে, চলো এবার ইউ স্কোয়ারের, তো সিমিলার ওয়েতে ইউ তো স্যার বেগ, বেগের কী হয় এল টি মাইনাস ওয়ান স্কোয়ার করে দাও এল টু টি মাইনাস টু। চলো এরপরে আর কি পড়ে থাকলো টু এ এস, টু এ এস এর ডাইমেনশন টু, ধ্রুবক ওয়ান, এ ত্বরণ এল টি মাইনাস টু, এস সরণ এল, মানে কী হলো এল টু টি মাইনাস টু। সুতরাং দেখো প্রত্যেকের ডাইমেনশন কি সেম, সুতরাং সমীকরণটি সঠিক, অতএব সমীকরণটি সঠিক। মাথায় ঢুকলো কিভাবে করতে হয় বিষয়গুলো, দেখে নাও, টোকার থাকলে পজ করে লিখে নাও। ঠিক আছে, মিটিয়ে দিলাম, নিজেরা দেখো ভেবে। এরপরেরটা চলো নিজে ট্রাই করো, এগুলো সব নিজে ট্রাই করবে। তখন আমাদের তিনটে হলো, আর একটা দেখে নাও, টি সমান টু পাই রুট ওভার অফ এল বাই জি, যেখানে এলটা দৈর্ঘ্য ধরে নাও, জিটা অভিকর্ষজ ত্বরণ, আর টি সময়, তাহলে এর কী হবে, চলো ডাইমেনশন অফ টি, টি এর সময় তো স্যার টি হয় মাত্রা। ওকে, এবার ডাইমেনশন অফ কি ডান পাশেরটা, যেহেতু প্লাস মাইনাস কোনো কিছু নেই পুরোটাই লিখে দিলাম। চলো অবশ্যই তৃতীয় বন্ধনীতে ঘিরে পেয়ে গেলো, টু পাই ওয়ান, ধ্রুবকের ডাইমেনশন রুট, এল এর ডাইমেনশন কত ক্যাপিটাল এল, জি এর মানে কি ত্বরণ এল টি মাইনাস টু, এবার এর কি রুট, রুট মানে কি হয় হাফ লিখে দিলাম, এল এল কেটে গেল, টি ওপরে চলে গেলে টি স্কোয়ার হয়ে গেল, হাফ রেখে দিলাম, দেখো টি টি কেটে গেলে শুধুমাত্র টি পড়ে থাকলো। দেখো বাম পাশেও মাত্রাটি ডান পাশেও মাত্রাটি, অতএব সমীকরণটি সঠিক, অতএব সমীকরণটি সঠিক। লিখে নাও, দেখে নাও, পজ করে লিখে নাও, লেখা থাকলে হয়েছে। চলো মিটিয়ে দিলাম। চলো দেখো একটা যদি আমি একটু উল্টো পাল্টা করি দেখবে গন্ডগোল হয়ে যাবে। যেমন দেখো ভি সমান নিয়ে নিলাম ইউ মাইনাস এটি স্কোয়ার ধরো নিয়ে নিলাম, চলো এটা করতে দিলাম। এটা আমরা দেখতেই পাচ্ছি যে এরকম কখনো হয় না, ভুল হয়। তো চলো ডাইমেনশনের দ্বারা আমরা এটা প্রুফ করি। দেখো কি করতে পারি, ডাইমেনশন অফ ভি, ঠিক আছে তৃতীয় বন্ধনী, ডাইমেনশন অফ ভি মানে কি বেগ, বেগের ডাইমেনশন কি হয় এল টি ইনভার্স। চলো ইউ এর ডাইমেনশন বেগ কি হবে এল টি ইনভার্স। চলো ডাইমেনশন অফ এটি স্কোয়ার, চলো করা যাক, এ মানে কি ত্বরণ, ত্বরণের ডাইমেনশন কি এল টি মাইনাস টু, আর টি স্কোয়ারের ডাইমেনশন কি টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার কেটে গেলে এল। দেখো মিললো না কিন্তু, এল টি ইনভার্স মিলেছে কিন্তু এল মিললো না, একটা না মিললেই সমীকরণ ভুল, অতএব সমীকরণটি সঠিক নয় বা ভুল বলবো, অতএব সমীকরণটি ভুল। মাথায় ঢুকলো? সুতরাং এইভাবে আমরা কি করতে পারি, লেখা থাকলে লিখে নাও, এ পজ করে, এইভাবে আমরা যে কোনো সমীকরণ সঠিক না ভুল এই বিষয়টা বলতে পারি। ঠিক আছে, এগুলো তো স্যার সঠিক বা ভুল গেল, এবার মনে করো সঠিক সম্পর্ক দেওয়া আছে, সেখান থেকে সামথিং আমাকে বের করতে হবে কোনো কিছুর মাত্রা। চলো সেই টাইপেরগুলো করা যাক, মিটিয়ে দিলাম। এটা একটা টাইপ গেল তাহলে। ওকে চলো দেখে নাও, পরেরটা চেক করো। চলো এটা আবার নতুন নাম্বার দিলাম, যেহেতু নতুন এটা টাইপ,
সাপোজ মনে করো তোমাকে দেওয়া আছে এক্স সমান এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার দেওয়া আছে, ওকে, যেখানে এক্সটা সরণ বা দূরত্ব ধরে নাও আর টিটা সময়। এবার তোমাকে বলেছে এ কমা বি কমা সি এর মাত্রা কত, মাত্রা কী বা মাত্রীয় সংকেত কী লিখো, এর মাত্রীয় সংকেত চেয়েছে মাত্রা। ঠিক আছে, তো চলো দেখা যাক। মনে আছে এটা যেহেতু সঠিক সম্পর্ক, ওটা দেওয়া আছে মানে সঠিক সম্পর্ক। এবার মাত্রা চেয়েছে, তার মানে কি এর সাথে এর মাত্রা সমান হবে, এর সাথে এর মাত্রা সমান হবে, এর সাথে এর মাত্রা সমান হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মাত্রা সমান হবে। তো চলো এর মাত্রা কিভাবে লিখতে পারি, এর মাত্রা সমান কার মাত্রা হবে, এক্স এর মাত্রা, হ্যাঁ কি না? তাহলে এক্স এর মাত্রা কি সরণ বা দূরত্ব, তাহলে এখানে কি হয়ে গেল এল, বুঝতে পারলাম। চলো বিটি এর মাত্রাও কি হবে, অবশ্যই এক্সই হবে, হ্যাঁ কি না, কারণ প্রত্যেকের মাত্রা সমান হতে হবে এক্স। ঠিক আছে, বা বি এর মাত্রা কি লিখতে পারি দেখে নাও তো, বা বি এর মাত্রা লিখতে পারি এক্স বাই নিচে পাঠিয়ে দিলাম টি, অতএব এক্স এর মাত্রা এল, টি এর মাত্রা টি, তাহলে কি হয়ে গেল এল টি ইনভার্স। মাথায় ঢুকলো? চলো এবার তৃতীয়টা, চলো সিটি এর মাত্রা, এটা একটা এটা একটা, চলো সি এর মাত্রা সিমিলার ওয়েতে সি টু স্কোয়ার এর মাত্রা সমান কার সাথে সমান হবে, এক্স এর মাত্রার সাথে সমান হবে, হ্যাঁ কি না, চেক করে নাও। অতএব সি এর মাত্রা সমান আমি কি লিখতে পারি, এক্স বাই টি স্কোয়ারের মাত্রা, দেখো মাথায় ঢুকলো কি না। অতএব এক্স এর মাত্রা কি হয়, দূরত্ব সরণ এল, টি এর মাত্রা টি স্কোয়ার, মানে কি হয়ে গেল এল টি মাইনাস টু। চলো পজ করে লেখা থাকলে লিখে নাও, আমি মিটিয়ে দিলাম, পরের অঙ্কে গেলাম, মিটালাম। চলো চলো এর পরের অঙ্কটা করি আমরা, যেটা দেওয়া আছে। তোমাকে ধরো দেওয়া আছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু, এটা আমরা গ্যাসের চ্যাপ্টারে পড়বো, ভি মাইনাস বি সমান 8। এই সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণে তোমাকে চেয়েছে এ আর বি এর মাত্রা চেয়েছে, এ আর বি এর মাত্রা চেয়েছে। চলো পজ করে করার চেষ্টা করো, যাদের মনে হচ্ছে হয়ে যাবে। চলো এ আর বি এর মাত্রা মনে রাখবে, মাত্রা মানে হচ্ছে সাপ প্লাস সাপ, ব্যাং প্লাস ব্যাং, মানে কি সাপের সাথে সাপের যোগ হয় আর ব্যাঙের সাথে ব্যাং, সাপের সাথে ব্যাং কখনো যোগ হয় না। ঠিক আছে, যদিও দারুণ উদাহরণ ছিল, মানে সবচেয়ে বাজে উদাহরণ, বলার চেষ্টা করো। এটা যদি পি হয় এই টোটালটাকেও পি হতে হবে মাত্রাগতভাবে, এটা যদি ভি হয় এটাকেও ভি হতে হবে, বুঝতে পারলাম কি, এটাই হচ্ছে মাত্রার খেলা। যোগ বা বিয়োগ সমমাত্রার সাথেই হয়, মনে রাখবে কিন্তু ফিজিক্সে, যদি না হয় বুঝে যাবে সে সম্পর্ক ভুল, এটা নিজে চেক করে নিতে পারো। সুতরাং আমি কি লিখতে পারি এখান থেকে, এ আর বি এর মাত্রা চেয়েছে, তাহলে এ বাই ভি স্কোয়ারের যেটা মাত্রা হবে সেটাকে পি এর মাত্রা হবে না, বলতে পারি অবশ্যই। সুতরাং এর মাত্রা আমি কি বলতে পারি দেখো তো, পি ভি স্কোয়ারের মাত্রা বলতে পারি, হ্যাঁ কি না। চলো পি এর মাত্রা কি তোমরা এটা দেখে নেবে, পি এর মাত্রা এটা হয় কিনা দেখে নেবে, তো এটা বল বাই ক্ষেত্রফল চেক করে নেবে, ঠিক আছে। আর ভি এর মাত্রা কি স্যার, ভি এর মাত্রা এল কিউব হয়, ভি এর মাত্রা এল কিউব তার স্কোয়ার মানে এল টু দি পাওয়ার 6, তার মানে দেখো তো এটা এরকম হলো কিনা, এম এল 5t-2, চেক করে নাও, এটাই আসবে, হয়েছে। চলো এবার বি এর মাত্রাটা বের করি। বি এর মাত্রা মানে কার মাত্রা বলো আগে, ভি এর মাত্রা, যেহেতু তার সাথে যোগ বা বিয়োগ আছে, ওকে। এবার বলো ভি এর মাত্রা মানে কি, ভি মানে কি হয়, অবশ্যই আয়তন, তো আয়তনের মাত্রা এল কিউব। পজ করে লিখে নাও, চেক করে নাও, ঠিক আছে। চলো মিটিয়ে দিলাম। চলো আর একটা করার চেষ্টা করো নিজেরা, দেখো এরপর একটা নিজেরা ট্রাই করবে, ওকে। পজ করে দেবে, আমার যখন কোয়েশ্চেনটা লেখা হবে তোমরা পজ করে দেবে, নিজেরা ট্রাই করবে, তারপর মিলিয়ে নিও। চলো মনে করো এরকম দেওয়া আছে, ভি সমান এটি প্লাস বি বাই টি প্লাস সি। চলো এটা দেওয়া আছে, এবার তোমাকে জিজ্ঞেস করেছে এ বি সি এর মাত্রা, সে একই কোয়েশ্চেন, ঠিক আছে, এ বি সি এর মাত্রা। চলো এটা কী করবে, পজ করে নাও, ট্রাই করো নিজেরা। চলো আমি তিনটে ভাগে ভাগ করে দিলাম, যে তিনটে মাত্রা বের করতে হবে। দেখেন স্যার প্রত্যেকটার মাত্রা কী হবে, সমান হবে, আগেই বলেছি। সুতরাং এ টি এর যেটা মাত্রা হবে স্যার সেটা কি ভি এর মাত্রা হবে না, অবশ্যই। সুতরাং এর মাত্রা সমান আমি কি লিখতে পারি, ভি বাই টি এর মাত্রা। দেখো এটা লেখা যায় কিনা, দেখো এটা লেখা যায়। এবার বলো ভি এর মাত্রা কি এল টি ইনভার্স, আর টি এর মাত্রা কি টি, সুতরাং কী হয়ে গেল এল টি মাইনাস 2। ঠিক আছে, চেক করে নাও, এর গল্প শেষ। চলো সি এর গল্প এসো, বি এর আসার আগে। স্যার কী বললাম, সমমাত্রার সাথে যোগ হয় বা বিয়োগ হয়, তার মানে কি এর সাথে এর যোগ আছে, মানে সি এর যেটা মাত্রা সেটা কার সাথে মাত্রা হবে, টি এর মাত্রা হবে, মনে রাখবে। আর টি এর মাত্রা কি হয়, ক্যাপিটাল টি হয়ে গেল,
বুঝতে পারলাম? চলো এবার এটার যেটা মাত্রা হবে সেটা এটার মাত্রা হবে, লিখে দিলাম b/t+c এর মাত্রা সমান v এর মাত্রা, ঠিক আছে, বা b এর মাত্রা সমান কি হবে দেখো তো, v × t+c এর মাত্রা লিখতে পারি, চেক করে নাও। এবার এই জায়গাটা যেটা সবাই গন্ডগোল করে বা মিসকনসেপশন আছে, ঠিক আছে, একটু ক্লিয়ার করে নিও। স্যার ভি এর মাত্রা কি হয়, LT ইনভার্স, একদম ঠিক। এবার এখানে যে জিনিসটা গন্ডগোল করে, মনে করে স্যার টি এরও মাত্রা টি এরও মাত্রা 2t লিখে দেয়, না স্যার, ওটা এখানে মাত্রা যোগ হয় না কখনো, মনে রাখবেন। সাপ প্লাস সাপ সমান 2 সাপ নয়, সাপ প্লাস সাপ সমান সাপই হয়, এটা হচ্ছে মাত্রার মূল জিনিস। সুতরাং আমরা তো জানি এখানে সি এরও মাত্রা টি এরও মাত্রা টি, যেহেতু যোগ আছে তার মানে অবশ্যই এটা টি লিখে দেবো, তাহলে টি কেটে গেলে কী হয়ে গেলো, বি এর মাত্রা এল। এই জায়গাটা গন্ডগোল করবে না, দুটো মাত্রা যোগ করলে 2 × সেটা হয় না, মাত্রা সেম থাকে, মানে সাপ প্লাস সাপ সমান সাপ। ঠিক আছে, পজ করে লিখে নাও। চলো লাস্ট একটা অঙ্ক করি, এটা সব নিয়ে মিটিয়ে দিলাম। চলো সেম, সে একই জিনিস, মাত্রা বের করা। লিখো y সমান a sin ω t - kx, এইসব জিনিস আমরা ওয়েবের গিয়ে পড়বো। এই সমীকরণটা আছে, তোমাকে বলেছে ω/k এর মাত্রা, ω/k এর মাত্রা চেয়েছে। চলো কি করা যায় তাহলে, ভাবো, পজ করে ভাবো নিজেরা, দেখো কি করতে পারি। চলো নিজেরা ট্রাই করো, দেখো দেখে নাও। যা স্যার যার সাথে প্লাস মাইনাস থাকে তাদের মাত্রা সেম হতে হবে, এটাই মাত্রার নিয়ম, মানে ω/t এর মাত্রা আর kx এর মাত্রা কি হবে, সমান। অতএব ω/k দরকার, ω/k করে দিলাম, এদের মাত্রা সমান কি হবে, x/t এর মাত্রা। ওকে, এবার x এর মাত্রা কি l, t এর মাত্রা কি t, সুতরাং এদের মাত্রাটা কি হয়ে গেল স্যার, LT ইনভার্স। থ্যাংক ইউ, হয়েছে, টুকে নাও পজ করে, থ্যাংক ইউ। তো আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে, এর পরের ভিডিওতে এর পরের থেকে শুরু হবে। সবাই ভালো থাকি, থ্যাংক ইউ।